সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের সাদা পাথর রক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। চুরি ঠেকানোর পাশাপাশি লুট হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জেলা প্রশাসন ৫ সিদ্ধান্ত ঘোষণার পরপরই অভিযানে নেমেছে যৌথ বাহিনী। এ বিষয়ে আরো জানবো আমরা, জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। খালেদ, সাদা পাথর পর্যটন কেন্দ্রের বর্তমান চিত্র কি দেখছেন এবং প্রশাসনের লোকজনের কোন উপস্থিতি দেখছেন কিনা বিস্তারিত জানাবেন। অতসী, দেখুন, গত রাতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যখন একটি সভা হয়, সেই সভা থেকে যে সিদ্ধান্তগুলো এসেছিল তার মধ্যে অন্যতম একটি সিদ্ধান্ত ছিল যে সাদা পাথর এলাকা থেকে যে পাথরগুলো সরানো হয়েছে সেখানে নতুন করে পাথর প্রতিস্থাপন করা হবে, এ ধরনের একটি সিদ্ধান্ত ছিল। তো এই মুহূর্তে আমরা সিলেটের সাদা পাথর মূল স্পট যেটি সেখানে আছি, কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে এসে নতুন করে পাথর প্রতিস্থাপনের যে কাজ সেটি দেখতে পাইনি। এমনকি এখন পর্যন্ত আসলে প্রশাসনের কেউ এই স্পটে আসেননি। আমরা যেটি জানতে পেরেছিলাম যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হবেন এবং যৌথ বাহিনীর লোকজনও এই স্পটে থাকবেন, কিন্তু এখানে কোনো যৌথ বাহিনীর কোনো লোকজনকে আমরা দেখছি না, প্রশাসনের লোকজনকেও এখন পর্যন্ত আমরা মূল স্পটে দেখছি না। তবে জানিয়ে রাখি, একটু আগে আজ সকালে 7:30টার দিকে সিলেট বোলাগঞ্জ সড়কে পাথরবাহী যে ট্রাক, যে সেই ট্রাকগুলো আটকে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছে এবং সেই সময়ে তারা যে সমস্ত ট্রাকে এলসি পাথর কিংবা বালু রয়েছে সেগুলো যাচাই বাছাই করে ছেড়ে দিয়েছে এবং সাদা পাথরবাহী তারা আটকে আমরা দেখেছি। এবং এ সময় কিন্তু সিলেট বোলাগঞ্জ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং এর বাইরে আমরা যেটি দেখেছি যে প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক 24 ঘন্টার যে একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল যে 24 ঘন্টা যৌথ বাহিনী অভিযান পরিচালনা করবে, এর পরপরই কিন্তু রাত 12টার পরেই আমরা দেখলাম সিলেট বিমানবন্দর সড়কে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে, কিন্তু মূল স্পটে কিন্তু এখন পর্যন্ত আমরা যৌথ বাহিনীর লোকজনকে দেখতে পাচ্ছি না। এছাড়া আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই সাদা পাথরের আশপাশ এলাকা থেকে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে 12,000 ঘনফুট পাথর উদ্ধার করেছে এমনটি আমরা শুনেছি এবং সেই পাথর এখানে প্রতিস্থাপন করা হবে এমনটি জানানো হলেও এখন পর্যন্ত আসলে সেই দৃশ্য দেখছি না। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে সাদা পাথরে আসলে পর্যটক একেবারেই কমে গেছে বলা যায়, খুব কম সংখ্যক পর্যটককে আমরা আজ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তবে এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা বলছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকরা আসবেন এবং পর্যটকরা এসে কিন্তু আসলে যে আগের মতো যে তারা আনন্দ পান বা দিন থেকেই তারা বলছেন যে মূল সৌন্দর্য সেটি আসলে এখন তারা অনেকটা কম দেখতে পাচ্ছেন। তো সিলেটের সাদা পাথর থেকে পাথর লুটপাটের পর যে দৃশ্য সেটি নিয়ে এবং প্রশাসনের অভিযান নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। অতসী। খালেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাদা পাথর পর্যটন কেন্দ্রের সর্বশেষ আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ।